জি ভাইয়া করা হয়েছে। ওকে, আমাকে হোস্ট দিচ্ছেন, হ্যাঁ দেখছি। আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আচ্ছা ভাই আর একটা কাজ করা যায়, যে আমরা যারা আছি জি বলেন। আমাদের যাদেরকে এখানে দেখা যাচ্ছে আমাদেরকে হাইড করে দিলে আমার মানে পুরো ভিডিওটা শুধু আপনার বা ক্লাস রিলেটেড থাকতো, আমাদেরকে আর দেখা যাইতো না ভিডিও। রিক করা যায়, হাইড করা যায়। জি করা যায়। হাইড নন ভিডিও পার্টিসিপেন্ট। জি কই গেল হাইড নন ভিডিও পার্টিসিপেন্ট, কই গেল? এখানে যে ভিউ আছে, ভিউর মধ্যে ক্লিক করেন, রেকর্ডিং এর পাশে উপরে। জি ভিউ, এখানে দেখেন, এখানে গ্যালারি শো ভিউ বা শো, হাইড সেলফ ভিডিও। অটোমেটিকটাতে হয়ে যাবে। মানে আমরা এইটা জিনিসটা যেহেতু রেকর্ডিং আমি করতেছি, আমাকে করতে হবে, আপনি আমাকে একটু কষ্ট করে আরেকবার দেন, আমি করে আপনাকে ব্যাপারে দিচ্ছি। ওকে। জি হুম। স্ক্রিন শেয়ারটা একটু অফ করতে হবে মনে হয়। সরি সরি। ওকে আমি এখন লাগবে, আমি করে দিচ্ছি। আশা করছি এখন কাউকে দেখা যাচ্ছে না আমাকে ছাড়া। আমি যখন হোস্ট করবো আপনাকে ছাড়া কাউকে দেখা যাবে না। জি ওকে, আমি শেয়ার করি। যার অডিও আসছে তাকেই মেবি শো করতেছে, মানে যার ওখান থেকে অডিও আসতেছে তাকে শো করতেছে। বাট অডিও মিউট হইলে না, আমি তো হোস্ট করতেছি বাট আপনাকে দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, সমস্যা নেই। হয়ে গেল। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং আমরা ছিলাম। আচ্ছা, নরমালি কিন্তু আমাদের ফটোশপটা, ঠিক আছে? ফটোশপটা অথবা ফটোশপ রিলেটেড কাজটা ৩ দিনের মধ্যে যদি আমরা কমপ্লিট করতে পারতাম, দেন কিন্তু আমরা আজকে প্রমোশনাল ভিডিও এডিটিং, মানে একদম মানে শর্টকাটে প্রমোশনাল ভিডিও এডিটিং এর যে সফটওয়্যারটা, সেটা নিয়ে একটু একটা আইডিয়া আসতো আমাদের মাথার মধ্যে, হ্যাঁ? বাট যেহেতু আপনারা এখনো ফটোশপ সম্পর্কে ওইরকম ভালো কোনো আইডিয়া নিতে পারেন নাই, আমি কি ফটোশপের ক্লাস আরো কন্টিনিউ করব, নাকি ফটোশপের পাশাপাশি এই সফটওয়্যারটা নিয়েও একটু কথা বলবো? ক্যানভা নিয়ে ভাই ভাইয়া এখানে ক্যানভা নিয়ে সবাই কোনটা চান, যে মোটামুটি ফটোশপ মোটামুটি ক্যানভা নিয়ে সবাই একটু মোটামুটি পারে এখানে। এখানে যা আমরা যারাই আছি, ক্যানভা কোনো প্রবলেম নেই কাজ করতে আসলে। হুম হুম। আচ্ছা, দেন আপনারা কি চাচ্ছেন যে আমি ফটোশপের ক্লাসটা আরো বেশি লেন্দি করি, নাকি আমি আমার মতো স্টেপ বাই স্টেপ আগাই, কোনটা করব? আপনি আপনার মতো করে, আপনার যদি মনে হয় যে আপনার এই যে ফটোশপের ক্লাসটা শেষ হয়ে গেছে না না তাহলে না 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 না, আমার মতো করে না, আমার মতো করে না, আমার মতো করে না। না 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 না, আমার ফটোশপের ক্লাস শেষ, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে ৩ দিনে আমি যেই মানে কাজটা হাতে নিয়েছিলাম, সেইখানে শুধুমাত্র আপনি, ভাইয়া শুধুমাত্র আপনি কোনো একটা কিছু ফটোশপ দিয়ে করে দিছেন, বাকি সাথী দেয় নাই। সো আমি কিভাবে বুঝবো? ইভেন অনেকেও আছে যাদের মানে যাদের এখনো কম্পিউটারে ফটোশপ ইনস্টল করা আছে বাট ফটোশপ দিয়ে কোনো কাজ করা হয় নাই। ঠিক আছে? সো আমি যদি আমার মতো করে এভাবে এখন আগায়া যাই আপনাদেরকে ওইখানে মানে রেখে, দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা সময় এসে আমাকে ব্লেম দিবেন যে আপনি ভাই কোনো কিছু শিখান নাই।
So I don't want anyone can blame me like this that I don't teach you. এর জন্য আমি আপনাদেরকে আস্ক করছি যে আপনারা কি ফটোশপ নিয়ে আরো বিস্তারিত কি আরো দেখবেন নাকি, অথবা এরকম রিয়েল লাইফ ওয়ার্ক যেগুলো আমরা ফার্স্টের ক্লাসে স্টার্ট করছিলাম, রিয়েল লাইফ ওয়ার্ক একটা এটা আপু ম্যাডাম, তিনে কি ম্যাডাম বলে, আছেন, ম্যাডাম চাইলে করতে পারে, যে ম্যাডামরা আছেন ওনারা যদি মনে করেন ওনারা চাই জি করতে। আমি সেটাই বলতেছি যে আপনারা যদি মনে করেন যে না আরেকটু ভালো হওয়ার দরকার, ফটোশপের যে ভাইয়া জ্ঞান তাহলে সেটা আরেকটু আরেকটু ভালো হওয়া দরকার, আরেকটু তাহলে আমি করান আরেকটু তাহলে, কন্টিনিউ। যেহেতু এটা দিয়ে আমাদের আচ্ছা কাজ তো করা যাবে বা কিছু। তো ভাই আমি একটা জিনিস শেয়ার করি আপনার সাথে, যদি আপনার ভালো লাগে। মনে করেন এখানে যে ম্যাডাম দুজন জি আছেন, চাইলে যে জি কোনো বলেন। একজনকে দিয়ে যদি আপনি ওনাদেরকে স্ক্রিন শেয়ার করে, যদি যে কালকে আমি যেটা করছি, মানে এটা এখানে হচ্ছে কি নিজের হাতে একটু যদি করতে পারে কিছুক্ষণ, যে আপনি এখানে করেন এখানে করেন, অনেকের বুঝতে অসুবিধা হয়, যেহেতু একজন নতুন মানুষ করতেছে, তাকে একদম ক্লিয়ারলি বলা হয় যে এই পাশে যান, এটা এই কাজ, এটা এই কাজ। এটা যদি সম্ভব হয় আর কি, ওনারা চাইলে একজন যে কেউ করতে পারে ভাই। মানে আমি আপনার কথাটা বুঝি নাই। আমি বলতেছি যে আপনি এখন যে যদি আমাদেরকে এই ক্লাসটা আবার করান, হয়তো আপনি আমাদেরকে করাবেন, দেখাই দিবেন, করতেছেন, নিজে করতেছেন, আমরা দেখতেছি। বাট এখানে যার কাছে মনে হয় যে উনি একটু কম বুঝতেছে, উনি যদি নিজের হাতে কাজটা করে, আপনি জাস্ট মুখে বলে দিবেন যে এই কাজটা এভাবে করেন, এইভাবে করেন, এটাতে ক্লিক করেন, যেটা আমি আচ্ছা বুঝতে পারছি, বুঝতে গতকালকে পারছি, বুঝতে করছিলাম আর কি। পারছি। মনে গতকালকে হয় যেটা আপনি করছিলেন, হ্যাঁ আপনি বলছিলেন যে ওনারা ভাই যদি এটা হচ্ছিল চাই, না, তারপর আমি করে দিছিলাম, জি বুঝতে পারছি। ওনারা যদি চাই। ঠিক আছে, তার মানে ভাইয়া বলতে চাচ্ছিল আমি যে ক্লাসটা এখন করাবো, হ্যাঁ জি ধরেন আমি ক্লাসটা আধা ঘন্টা অথবা ১ ঘন্টার একটা একটা জিনিস আপনাদেরকে শিখাবো। জি ভাইয়া বলতে চাচ্ছিল যে যেটা আমি ১ ঘন্টা ধরে শিখাবো সেটা যদি আমি আধা ঘন্টা ধরে শিখাই, আর বাকি আধা ঘন্টা যদি আপনাদের কাউকে একজনকে দিয়ে বলাই যে এখন আমি যে কাজটা করছি বাকি সময়টা আপনারা করেন এন্ড আপনারা স্ক্রিন শেয়ার দেন, দেন সেক্ষেত্রে আমি বুঝতে পারবো আপনাদের কোথায় কি ভুল হচ্ছে, জি আর আপনারা রিয়েল লাইফে কাজটা করতে পারবেন। জি ওকে, ঠিক আছে। তো যেহেতু আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি আজকের যে ক্লাস আরেকটু অ্যাডভান্স লেভেলে না, ঠিক আমি ওই ক্লাসগুলোকে আমি আরেকটু ভালোভাবে একটু জিজ্ঞাসা করি, দেখি আপনারা কতদূর কি মানে আগাইছেন। ভাইয়া ওই আচ্ছা যে আমি ফটো, জি কভার ফটোতে আমার ছবিটা বসাতে গিয়ে ঝামেলায় পড়ছিলাম, কভার যদি একটু ফটোতে দেখাতেন। ছবি আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ জি সমস্যা নেই। কভার ফটোতে আপনি আপনার ছবি বসাইতে যা ঝামেলার মধ্যে পড়ছিলেন ফটোশপে, ঠিক আছে। আপনার কাছে কি এখন ইয়ে আছে আর কি, কম্পিউটার আছে, অথবা আপনি কি ভাই আমি জুমে কম্পিউটার ল্যাপটপ দিয়ে দিয়ে আসছেন? জয়েন হতে পারতেছি না, নেটে অনেক আচ্ছা না আসছি মোবাইল থেকে, কিন্তু ল্যাপটপ দিয়ে আমি জয়েন হতে পারতেছিলাম না। চেষ্টা করতেছি, নেটে খুব ঝামেলা করতেছে। আচ্ছা, আপনার যেটা আছিল ফটো, হ্যাঁ কভার ফটো, ওইটা কি আমার এখানে আছে? আচ্ছা না আনলে আপনি আনছিলেন তো আমি এখান ওই থেকে, ফ্রি না ফ্রি পিক থেকে পিক তো থেকে আনছিলেন তাই একটা না? ডাউনলোড করতেছিলাম। আচ্ছা ফ্রি পিক, হ্যাঁ হ্যাঁ। কভার ফটো, দেখেন ফ্রি পিক কভার ফটো। আচ্ছা এখানে তো অনেকগুলো আছে, আপনি কি একটু আইডিয়া দিতে পারবেন যে এইটা আপনি ইনস্টল করছিলেন, ভাই ইনস্টল বলতেছি ডাউনলোড করছিলেন? অন্তরা ম্যাডামকে অ্যাডমিট দেন, আমি মেসেজ করতেছি অ্যাডমিট দেওয়ার জন্য। আচ্ছা সরি, এখানে কোনো সাউন্ড আসে না কেন? অ্যাডমিট অল দিলাম, দেখেন জয়নিং, অ্যাডমিট অল কিন্তু আমি হবে এমনি দিছি। হবে, জয়েনিং হচ্ছে হবে। অনেক সময় লাগে, অনেক সময় লাগে। জি এই যে হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, এখানে কোনো সাউন্ড আসে নাই, আমার এখানে কোনো সাউন্ড করে নাই যে ওনারা জয়েন হতে চাচ্ছে। এটা সাউন্ড করে না, জাস্ট একটা ইয়ে অ্যাডমিট লাগাটা। বুঝতে পারছি। আচ্ছা কই জানি যাব আমি। আচ্ছা, কে যেন বললো যে ইমেজের মধ্যে ইয়ে আনতে পারে নাই? ভাইয়া আমি বলছিলাম রুমানা।
আচ্ছা রোমান আপু, আচ্ছা ধরলাম আপনি এই ইমেজটা নিয়ে এই ইমেজটাই আনছেন, হ্যাঁ আপনি কি ইমেজ আনছিলেন? দেখেন এখানে কিন্তু ডাউনলোড যখন করবেন তখন দুইটা অপশন আসবে, হ্যাঁ একটা হচ্ছে আপনি পিএসডি ফাইল ডাউনলোড করতে পারবেন আর একটা হচ্ছে জেপিজি ফাইল ডাউনলোড করতে পারবেন। আপনি কোনটা করছিলেন, ডট পিএসডি নাকি জেপিজি, কোনটা ডাউনলোড করছিলেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি যদি জেপিজি করে থাকেন দেন সেক্ষেত্রে একটা প্রবলেম আছে। জেপিজি মানে হচ্ছে শুধুমাত্র কমপ্লিট ইমেজটা আসবে, হ্যাঁ বাট আলাদা আলাদা কোনো ফাইল আকারে আসবে না। মানে এই কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না, যে ফোন নাম্বার তারপর ওয়েবসাইট অ্যাড্রেস লোগো এগুলো কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। দেখেন আমার এখানে আপনি একটু দেখেন, যেমন ডিজিটাল মার্কেটিং, এই যে এটা কিন্তু জেপিজি ইমেজ, হ্যাঁ সোশ্যাল মিডিয়া ড্রেস সেল পোস্ট ডিজাইন ফর ফেসবুক, এটা কিন্তু একটা ছবি, শুধুমাত্র এটা একটা ছবি। আমি যদি এখন এটাকে ফটোশপের মধ্যে আনি, আমি যদি এই ছবিটাকে এখন ফটোশপের মধ্যে আনি দেন আমি হাজার চেষ্টা করলেও এখান থেকে আমি কোনো কিছু এডিট করতে পারবো না, কারণ দেখেন এখানে শুধুমাত্র একটাই ব্যাকগ্রাউন্ড লেয়ার, আর কোনো কিছু কিন্তু নাই। বাট এই ডিজাইনটা কিন্তু আমি করছিলাম, এই ডিজাইনটা আমি করার পরও কার এখান থেকে যেন অনেক প্রচুর সাউন্ড আসতেছে, আমি কথা বলতে পারতেছি না, কার এখান থেকে আসতেছে, অরিত্রী আপু থেকে আসতেছে। ওকে দেখেন, যদিও এই ছবিটা আমি ক্রিয়েট করছিলাম, এডিট করিনি, আমি ক্রিয়েট করছিলাম, সবকিছু আমি নিজের হাতে আপনাদের সামনে বানাইছিলাম, বাট তারপরও আমি এখন চাইলে ইচ্ছা করলে এগুলোকে মুভ করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না, কারণ এটা সম্পূর্ণটাই এখন একটা ছবি হয়ে গেছে। আপনি যখন কোনো একটা জেপিজি ইমেজ ডাউনলোড করবেন তখন ওইটাকে আপনি এডিট করতে পারবেন না, শুধুমাত্র আপনি এডিট করতে পারবেন ডট এআই অথবা যদি ডট পিএসডি নামক কোনো আপনি কিছু ডাউনলোড করেন। সো আপনি যখন ফ্রি পিক থেকে এরকম কোনো কিছু ডাউনলোড করবেন যেটাকে আপনি এডিট করতে চান তখন আপনি ডট পিএসডি নামক ফাইলটা ডাউনলোড করবেন। ওকে, সো আমি ডট পিএসডি নামক ফাইলটা ডাউনলোড করি, ইমেজ ডিজিটাল মার্কেটিং ডট পিএসডি ফাইলটা ডাউনলোড করি। ওকে ওকে দেখেন এখন হয়েছে আসছে, এটা হচ্ছে আমার সেই ফাইলটা। হ্যাঁ আমি কিন্তু জেপিজি ইমেজ ডাউনলোড করিনি, আমি পিএসডি ফাইল ডাউনলোড করছি। পিএসডি ফাইল আর জেপিজি ইমেজের মধ্যে পার্থক্যটা আপনি এখনই টের পাবেন। এই যে আমি দুইটা ফাইল পাশাপাশি ওপেন করলাম, দেখেন এটাতে কতগুলা লেয়ার, আর যেটা ইমেজ ছিল সেটাতে মাত্র একটা লেয়ার, মানে আমি কোনো কিছু এডিট করতে পারবো না। বাট এইটাতে পিএসডি ফাইলে আমি ইচ্ছা করলে লোগো চেঞ্জ করতে পারবো, আমি ইচ্ছা করলে টেক্সট চেঞ্জ করতে পারবো, আমি ইচ্ছা করলে বাটন চেঞ্জ করতে পারবো, আমি ইচ্ছা করলে কন্ট্রাক্ট টেক্সট যেটা আর কি, যে কন্ট্রাক্ট আস এটা আমি চেঞ্জ করতে পারবো, ফলোয়ার্স চেঞ্জ করতে পারবো, সব কিছু আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, সো আমি আপনি যেটা বলছিলেন আমি ফার্স্টে ওইটাই দেখাই। আপনি বলছিলেন যে আপনি এখানে আপনার যে ছবি সেটাকে আপনি আনতে পারতেছিলেন না। ওকে, সো আমি ফার্স্টে আমি ওইটাই দেখাই। যেহেতু এখানে কোনো একটা ছবি নাই তাই আমি ইজিলি যে কোনো একটা ছবি এখানে আনতে পারবো। আমি সাপোজ এটাকে নিয়ে আসি, এটা হালকা একটু রিমুভ করে নেই। এবার আবার আসতেছে। ওকে, আমার এটা আসছে। আমি এখন এইটাকে এইটার মধ্যে ছাড়বো। ছাড়ার পরে দেখেন আমার এটা এইখানে আসছে, হ্যাঁ এটা এখন আমার এইখানে আসছে। আমি
এটা ছবিটা যেন শুধুমাত্র এতটুকু বক্সের মধ্যে থাকে, আর কোথাও যেন না থাকে। এই যে এতটুকুর মধ্যে থাকে, আর মানে বাহিরে যেন না যায়, এটার বাইরে। আমি আপাতত এই লেয়ারটাকে অফ করতেছি, খেয়াল করে দেখেন। এখানে যে কোনো একটা কিছুর মধ্যে ছবি আনার দুইটা ওয়ে। সরাসরি এইভাবে ফেলতে পারেন, যদি এটা ফিট হয়ে যায় তাহলে তো ফিট হলো, আর যদি ফিট না হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এই টুলসটা দেখতে পারতেছেন, এই এই যে টুলস, সেই টুলসটার আপনার নাম হচ্ছে আপনার ফ্রেম টুল, ঠিক আছে? এই ফ্রেম টুলটা আমি নিব, নেওয়ার পরে ফ্রেম টুলের দুইটা অপশন আছে, আপনি হরাইজন্টাল টানতে পারেন, আবার আপনি রাউন্ডেড টানতে পারেন। সো আমি হরাইজন্টাল টানতেছি, এরকম যে আমারটা এতটুকুর মধ্যে থাকবে, আমার ছবিটা এতটুকুর মধ্যে থাকবে। এখান দিয়ে উপরে যত উপরে উঠে উঠুক কোনো সমস্যা নেই, এতটুকুর মধ্যে আসলে চলবে। আচ্ছা, এইবার আমি এইটার উপরে ঠিক আমার ছবিটা এনে দেবো আবার। এই ছবিটাকে আমি ধরবো, ধরে এবার এখানে এনে দিব। দেওয়ার পর এই ছবিটাকে এর সাথে লিঙ্ক করে দিব আমি। আরে বারবার এটার মধ্যে যায় কেন? আচ্ছা দেখেন, যদি দেখেন যে এরকম করার পরে, মানে এরকম ফ্রেম টুল করার পরে ফ্রেমটা আসতেছে না, আমি ফ্রেমটা একটু একবার আপনাদেরকে দেখাই দিই। যেমন এই ফ্রেমটা এইভাবে কাজ করে। কই গেল, কই গেল? গ্রাফিক্স সিস্টেম ছিল ফ্রেমটা, সেভ করলাম। এই যে ফ্রেম টুলটার কাজ হচ্ছে এইভাবে কাজ করে মূলত ফ্রেম টুলটা। আপনারা যদি কোনো একটা ফটোকে কোনো একটা ফ্রেমের ভিতরে আনতে চান, দেন হচ্ছে ওই ইমেজটাকে এভাবে ধরবেন, ধরে হচ্ছে তারপর হচ্ছে যে ইমেজটা আপনারা আনতে চান, সাপোজ আমি এখন এই ইমেজটা আনতে চাই ফ্রেমের মধ্যে, এই ইমেজটাকে নিয়ে আমি এখানে ছেড়ে দিব, অটোমেটিক্যালি এটা ফ্রেমের মধ্যে বসে গেছে, যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফ্রেমের বাইরে যাচ্ছে না। এই যে এটা ফ্রেমের বাইরে আর যাবে না, এই যে ফ্রেমের মধ্যে এটা বসে গেছে। আপনারা চাইলে এটাকে এখন রোটেটও করতে পারেন আপনাদের মধ্যে রয়েছে। এটা আমার ফ্রেম ছিল, আমি সেই ফ্রেমের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, এখন ফ্রেমের মধ্যে বসে গেছে। সেম এই কাজটাই আমি এইখানে করতে গেছিলাম, এইখানে করতে গেছিলাম, বাট এখানে এত এত লেয়ার আছে, এত এত লেয়ার আছে, আমি যদি এখন কাজ করি দেন আপনারা হচ্ছে বুঝবেন না যে আমি কোন লেয়ার দিয়ে কাজ করতেছি, আর বুঝাইতে গেলে অনেক সময় লাগবে। নর্মালি সিম্পলি আপনার ইমেজটাকে এখানে আনবেন, আনার পরে হচ্ছে আনার পরে হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি এমন কোনো কিছু আছে যেটা একটু উপরে আনতে হবে, অটো সিলেক্ট অন করা, আর একটু ক্লোজ করি এটা। আচ্ছা, এটাকে আমি আনলাম, আনার পর হচ্ছে বাকি যে এক্সট্রা অংশ যেটা আর কি আপনার এই হলুদ অংশের বাইরে চলে আসছে, ওটাকে আপনারা নর্মালি ইরেজ করে দিবেন, নর্মালি ইরেজ করে দিবেন। এই যে ইরেজার টুল সিলেক্ট করবেন, ইরেজার টুলের শর্টকাট হচ্ছে ই, আপনারা ই প্রেস করলে ইরেজার টুলটা অটোমেটিকলি অন হয়ে যাবে। ইরেজার টুল অন হয়ে যাওয়ার পর বড় হয় দেন আপনারা ছোট করবেন, যদি ছোট হয় দেন বড় করে নেবেন। যেমন বড় করলে ব্রাশের সাইজটা এখানে আপনারা বাড়তেছে বুঝতে পারবেন, ভ্যালু বাড়তেছে, এটা দেখেন ব্রাশ বাড়তেছে, ব্রাশ কমতেছে। ব্রাশের সাইজ ঠিকঠাক করে নিয়ে তারপর হচ্ছে এই ছবির চারপাশ দিয়ে ইরেজ করে দিবেন, যেন হাতটা ছবির বাইরে বের না হয়ে আসে।
আমার ছবির ক্ষেত্রে হাত বাইরে বের হয়ে আসছে, আপনার ছবির ক্ষেত্রে হয়তো বা হাত বাইরে নাও আসতে পারে, ছবিটা হয়তো বা দেখতে সুন্দর লাগবে, বাট আমার এখানে সুন্দর লাগে না, দ্যাটস ওয়াই আমি এটা করলাম। আচ্ছা, এটা করলাম, করার পর হচ্ছে আমি এই ছবিটাকে আরেকটু নিচের দিকে নামাই। নামানোর পর আমি অপাসিটিটা 50-50 করে যেন এখান দিয়েও কাটতে পারি। এবার আমি অপাসিটিটাকে বাড়াই দিই। ঠিক আছে, এখন আমার এটার সাথে মিলে গেছে। ঠিক আছে, এখন আপনি যদি চান যে আপনার লোগোটা এখানে বসাইতে, দেন হচ্ছে মুভ টুলের মধ্যে যাবেন, মুভ টুলের মধ্যে যাওয়ার পর লোগোতে ক্লিক করবেন, তাহলে লোগোটা যেখানে আছে এইটা অ্যাক্টিভ হয়ে যাবে, যে লোগোটা আছে এইখানে। দেখেন আমি ইওরের মধ্যে যাচ্ছি, ইওরটা আছে আপনার যে এই নামে যে ফোল্ডারটা আছে টেক্সটের মধ্যে আছে, দেখেন টেক্সটের মধ্যে গেলে এই যে ইওর বিজনেস, আমি এখন এটাকে এডিট করতে পারবো চাইলে, যে টেক্সটের মধ্যে ইওর বিজনেস। আমি, আপনারা যদি এটাতে ডাবল ক্লিক করেন অথবা যদি আর একটা অপশন আছে টেক্সট, এটা এনে যদি এইটার মধ্যে একটা ক্লিক করেন তাহলে এই টেক্সটটাকে আপনারা রিপ্লেস করতে পারবেন। আমি রিপ্লেস করলাম টেক্সটটাকে, ইওর বিজনেসের বদলে আমি দিলাম ডিজিটাল মার্কেটিং। দেওয়ার পরে নর্মালি আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে যেভাবে লেখাটাকে ছোট করি, বড় করি, লেখাকে বোল্ড করি, সেম ওয়েতে এই এই লেখাটাকে সিলেক্ট করবেন, ফার্স্টে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে সেই লেখাটার এই যে এই অপশনটা আছে এটার যে পয়েন্টটা কমাই দিবেন, মানে যতটুকু আপনার দরকার ততটুকু দিবেন। আমি এখানে এটাকে এতটুকুর মধ্যে রাখলাম। রাখার পর লেখাকে আপনারা শার্প করতে পারবেন, স্ট্রং করতে পারবেন, যা যা চান লেখাকে আপনারা রেগুলার থেকে বোল্ড করতে পারবেন, বোল্ড ইটালিক করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। লেখার স্টাইল সবকিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এইটা দিলাম স্যাম্পল, টেক্সটটা একটু বাড়াই দিলাম। ওকে, এটাকে আরেকটু, ঠিক আছে। এরকম করে শুধুমাত্র লেখা না, এই যে ফোন নাম্বার থেকে শুরু করে সবকিছুই চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। এই ফোন নাম্বারগুলো কিন্তু একটা টেক্সট, যেমন আমি যদি চাই এখানে কল আস, এখানে যে ফোন নাম্বার এটাকে চেঞ্জ করতে, সেটাও পারবো। আবারও যাব কিসে, হরিজন্টাল টাইপ টেক্সট, সেটাতে যাবো, যাওয়ার পর এই যে কল আসের যে টেক্সট সেটার মধ্যে ক্লিক করব। কল আসের টেক্সটে ক্লিক করার পর রিপ্লেস দিব, কারণ এই যে ফন্ট, সেই ফন্টটা আমাদের ফটোশপে নাই, দ্যাটস ওয়াই আমাদের ফন্টের সাথে ও, আমাদের ফন্টে এরকম একটা ফন্টকে ও সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা যেই নাম্বারটাকে এডিট করতে চান সেই নাম্বারটাকে এডিট করবেন। আমি এখানে দিলাম 1 2 3 4 5 6 7 8 9। দেওয়ার পর আমি এটা টেক্সটটাকে আর একটু কমাই দিলাম, যেন বাহিরে বের না হয়ে যায়, খারাপ যেন না লাগে দেখতে। ওকে, প্লাস 1 2 3 4 5 6 7 8 9। তারপর আপনার ওয়েবসাইট অথবা মানে ফেসবুকে অ্যাড্রেস থাকলে সেটা দিতে পারেন। আপনারা এখানে কোনো কিছু লিখতে চাইলে সেটাও আপনারা আপনাদের মতো করে এখানে এডিট করতে পারেন। এডিট করার পরে যখন এটা সম্পূর্ণ হয়ে যাবে, মানে সব শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর ফাইলে যাওয়ার পর সেভ অ্যাসে যাওয়ার পরে হচ্ছে এইখান থেকে যখন সেভ করবেন তখন ছবি আকারে সেভ করবেন, জেপিজি। ঠিক আছে, জেপিজি যাওয়ার পর ইমেজের যে নাম সেটা দিবেন। আমি দিলাম সাপোজ ব্যানার, ব্যানার দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর প্রিভিউতে দিলাম 700 কিলোবাইটের মতো, মানে 1 এমবিও হয় না এই ছবির সাইজ। ওকে দেওয়ার পর আমি এখন চাই দেখি সেখানে আসছে কিনা ডিজিটাল মার্কেটিং। এই যে এখন আসছে, ঠিক আছে। যে আপুটা বলতেছিলেন যে আপনার এখানে হয় নাই, রোমান আপু ছিল মেবি, আপু। হ্যাঁ জি, ভাইয়া। আপনি কি এখন আনতে পারবেন? জি ভাই, ল্যাপটপ থেকে এখন চেষ্টা করবো। আমি আপনার জন্য আবার বলি, হ্যাঁ দেখেন একদম সিম্পল ওয়েতে আমি আপনার জন্য আবার বলি। এটা মানে ল্যাপটপ ছবি থেকে আনার জন্য সম্ভব। কি করবেন,
ছবি আনার জন্য কি করবেন, একদম সিম্পল ভাষায় বলে যেন আপনি ইজিলি বুঝতে পারেন। আমার এখানে কিন্তু কোনো ছবি ছিল না, আমার এখানে এরকম ছিল, আমি আপনাদের সামনেই আনলাম। ঠিক আছে, ক্লাস শেষ হইলে কেউ একটু ফেসবুকে আমাকে নক করেন, কারণ এখানে কোনো আওয়াজ আসতেছে না, আমি বুঝতে পারবো না। আচ্ছা 7 মিনিট আছে এখানে, ঠিক আছে, আমি 7 মিনিট পরে আবার চেক করতেছি। প্রথমে আমার এখানে কোনো ছবি ছিল না, আমি যখন এখান থেকে মানে ডাউনলোড করছি অনলাইন থেকে, মেইন ফাইলটা ডাউনলোড করবেন। মেইন ফাইলটা হচ্ছে .psd ফাইল, যেহেতু আপনারা ফটোশপে কাজ করতেছেন এর জন্য psd ফাইল ডাউনলোড করবেন। psd ফাইলের ফুল ফর্ম হচ্ছে পি তে ফটো, এস তে সব, ডি তে হচ্ছে ডকুমেন্ট, ফটোশপ ডকুমেন্ট। psd ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর psd ফাইলটাকে আপনারা ফটোশপের মধ্যে দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনারা এডিট করার অপশন পাবেন। এই যে এরকম প্রত্যেকটা জিনিস, ডেট অ্যান্ড টাইম সবকিছু আপনারা এডিট করার অপশন পাবেন। মানে ছবির মধ্যে আপনারা যা দেখছেন প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদাভাবে আপনারা এডিট করতে পারবেন। ইভেন আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারেন, যে বিজি ব্যাকগ্রাউন্ডও চাইলে আপনারা এডিট করতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার দেওয়া, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাকের বদলে অন্য যে কোনো একটা কিছু দিতে পারবেন। ঠিক আছে, সবকিছুই যখন আপনারা রিমুভ করতে পারবেন দেখবেন ফটোশপে, তখন হচ্ছে যদি আপনারা চান যে ছবি আনতে, তাহলে ছবি সরাসরি এরকম করে মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। এই যে সরাসরি এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন ফটোশপের বাইরে থেকে ছবিটা ফটোশপের ভিতরে আয়না ছাড়বেন। ফটোশপের বাইরে থেকে ছবিটা ফটোশপের ভিতরে আয়না ছাড়লে দেখতে পারবেন ছবিটা যে আপনার এখানে লেয়ারের মতো করে এইভাবে করে চলে আসবে। বাই এনি চান্স যদি দেখেন যে ছবিটা কোন একটা কিছুর নিচে আছে, মানে এই লেয়ারটা, যেমন আমার ছবিটা কিন্তু এখন আছে প্লেস ইউর ইমেজ হেয়ারের উপরে, তার মানে যে টেক্সটের নিচে আমার ছবি, তারপর হচ্ছে এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তার নিচে হচ্ছে এইটা। সো চেষ্টা করবেন যেন ছবিটা সবার উপরের লেয়ারের মধ্যে থাকে, সবার উপরের লেয়ারের মধ্যে যেন আপনার ছবিটা থাকে। আমি ছবিটাকে সবার উপরের যে লেয়ার সেটার মধ্যে নিলাম। ঠিক আছে, সবার উপরের লেয়ারের মধ্যে ছবিটাকে আনার পরে ওই ছবিটার যে সকল বাড়তি অংশ ফ্রেমের বাইরে বের হয়ে যাচ্ছে, ওই সকল বাড়তি অংশগুলোকে আপনারা ইরেজার দিয়ে মুছে দিবেন। যেমন আমার এই ক্ষেত্রে আমি ইরেজার দিয়ে মুছছি। আপনাদের এই ক্ষেত্রে যদি মানে ছবি বাইরে থেকে ইম্পোর্ট মানে করলে যদি ফিট হয়ে যায়, একদম 100% ফিট হয়ে যায়, দেন সেক্ষেত্রে আপনাদেরকে ইরেজার টুল ইউজ করার দরকার নেই। বাই এনি চান্স যদি এমন থাকে যে ওইখানে অলরেডি ছবি ছিল বাট আপনাকে ছবি রিপ্লেস করতে হবে, সেই ক্ষেত্রে কি করবেন, যে ছবি আমারটার ক্ষেত্রে কিন্তু কোনো ছবি ছিল না, আমি ইজিলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, ছবি অলরেডি এসে গেছে। বাট আপনাদের যদি এরকম হয় যে ছবি অলরেডি আরেকজনের ছবি দেওয়া আছে, আপনারা আরেকটা ছবি ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে হচ্ছে ওই ছবির মধ্যে যখন ক্লিক করবেন তখন ওই ছবিটা যেই লেয়ারে আছে সেই লেয়ারটা দেখবেন এইভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এরকম ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে যে লেয়ারের মধ্যে ছবিটা থাকবে ওই ছবিটার মধ্যে আপনারা ডাবল ক্লিক করবেন। হ্যাঁ, ওই ছবিটার মধ্যে আপনারা যখন ডাবল ক্লিক করবেন তখন এই যে এরকম ভাবে, এই যে এরকম ভাবে একটা জিনিস আসবে, তার মধ্যে লেখাই থাকবে যে ডাবল ক্লিক টু ওপেন দিস। ঠিক আছে, আপনারা তখন এটার মধ্যে ডাবল ক্লিক করবেন। এটার মধ্যে ডাবল ক্লিক করলে ওটার মধ্যে আপনারা ছবি টবি সবকিছু আপনারা দিতে পারবেন। ঠিক আছে, ডাবল ক্লিক করলে এখানে একটা অপশন আসবে যেখানে আপনারা ছবি ইজিলি দিতে পারবেন। এই ডাবল ক্লিক, আমি যদি এখন এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আমি যদি এখানে কোনো একটা ছবি দেই, তাহলে ওই ছবিটা এখন এখানে পেস্ট হয়ে যাবে। দেওয়ার পরে ক্লোজ করবেন, ইয়েস দিবেন। দেখেন ছবিটা কিন্তু এখন, যে ছবিটা আমি দিচ্ছিলাম ওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়ছে। ঠিক আছে, যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু ওই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আসছে, দেখছেন। আমি আবার ডাবল ক্লিক করি, এই ছবিটাকে আমি কেটে দিই, আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবো না। কেটে দিলাম, আবার আগের মতো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যখন সবকিছু একদম ঠিকঠাক থাকবে তখন যদি আপনারা চান টেক্সট এডিট করতে, টেক্সট এডিট করার জন্য ক্লিক করলে হবে না। মানে এখানে যে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু টেক্সট এডিট করতে পারবেন না। টেক্সট এডিট করতে গেলে হচ্ছে টি, এই যে টি এটা আছে, এটার মধ্যে ক্লিক করবেন, টেক্সট এর মধ্যে ক্লিক করবেন, যেই টেক্সটটাকে এডিট করতে চান আবার গিয়ে আর একটা ক্লিক করবেন। যেমন আমি যদি এইখানে একটা ক্লিক করি, এখানে দেন আমি এইটাকে এখন রিপ্লেস করতে পারবো। এই যে আমি ওর নামটা আমি সাপোজ এখান থেকে চেঞ্জ করে দেই,
আমি এর নামটা দিয়ে দিই রোমানা ফেরদৌসি। ওকে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি লেখাটাকে একটু ছোট করলাম কারণ লেখাটা বেশি বড় দেখা যাচ্ছে। ওকে, রোমানা মিস ট্রেনিং স্পেশালিস্ট। ঠিক আছে, যে টেক্সটটা আপনারা এডিট করতে চান সেই টেক্সটটা এইভাবে ইজিলি আপনারা এডিট করতে পারবেন। এডিট করার পরে সিম্পলি জাস্ট ফাইল সেভ অ্যাজ, তারপরে হচ্ছে ইমেজটাকে জেপিজিতে সেভ করবেন, ব্যাস শেষ, কাজ শেষ। আর যদি মেইন ফাইলটাকে সেভ করে রাখেন দেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো, কারণ ভবিষ্যতে মেইন ফাইলটা দিয়েও আপনারা অন্যান্য সবকিছু এডিট করতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তারপরেও যদি কোনো প্রবলেম হয় বলবেন, কোনো সমস্যা নেই। আর এখনো যদি আপনি চান যে আপনি আপনার কম্পিউটার দিয়ে কাজটা করতে, স্ক্রিন শেয়ার করে, তাহলে এখন আপনি কাজটা করতে পারেন। আজকে নতুন একটা বিষয় জানলাম যে কোনটা আসলে এডিট করা যাবে, কোনটা যাবে না, এটা আমি আজকের আগে জানতাম না। আচ্ছা, এখন তো ভাই ক্লিয়ার হয়েছেন যে জি কোনটা এডিট করা যায়। জি যখন কোনো কিছু ফ্রি পিক থেকে আছে, 1 মিনিট 15 সেকেন্ড আছে, আমি তার মধ্যে 1 মিনিট 15 সেকেন্ডের মধ্যে জানাই দিই। যখন কোনো কিছু ডাউনলোড করবেন, হ্যাঁ, ফ্রি পিক থেকে, তখন চেষ্টা করবেন এই ফাইলটাকে ক্লিক করার, হ্যাঁ, পিএইচডির মধ্যে ক্লিক করলে এইখানে ফিল্টার হয়ে শুধুমাত্র যেগুলা পিএইচডি ফাইল সেগুলোই আসবে। তার মানে এখানে এখন যত ফাইল আসবে সবগুলো ফাইলে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু এটাকে এডিট করছিলাম, এই যে এটাকে এডিট করছিলাম। ঠিক আছে, ক্লিক করবেন, ক্লিক করার পরে ডাউনলোডের মধ্যে যাবেন, ডাউনলোডের মধ্যে যাওয়ার পর ফ্রি ডাউনলোডের সাইডে ক্লিক করবেন, সাইডে ক্লিক করে .psd নামে যে ফাইলটা সেটাকে ক্লিক করবেন, দেন আপনারা ফটোশপ এডিট করতে পারবেন। জি, সেটা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, নিউ নিউ একটা লিংক দিবেন, 25 সেকেন্ড বাকি আছে। জি, তিনা ম্যাডাম দিবে, তিনা ম্যাডাম শুনে থাকে। ওকে, ঠিক আছে।